পারি কত দ্রুত গতিতে অবৈধ পন্থায় মানুষ টাকার মালিক হইতে পারে, কত দ্রুত গতিতে অবৈধ পন্থায় মানুষ ধনী হবে, সেই জন্য প্রতিযোগিতা চলতেছে। কি ঠিক আসতে বললেন কেন? প্রতিযোগিতা চলতেছে। এই জন্য কোরআন বলতেছে আল্লাহকুমুত তাকাসুর, সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতায় মানুষ আমি আল্লাহকে ভুলে যায়। কতদিন? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত, এরপরে আর সুযোগ নেই। কবর পর্যন্ত, এরপরে আর কোন সুযোগ নেই। প্রিয় ভাঙ্গুরাবাসী, ভাঙ্গুরা না? আচ্ছা ঠিক আছে। আপনাদের এলাকায় তো আসা যাওয়া কম। এই আব্দুল হান্নান ভাই পরিচয়টাই মহব্বত করে ফোন দিছে, বলতেছে ভাইজান এখানে একজন আল্লাহর মকবুল বুজুর্গ অলি ঘুমিয়েছেন, শাহজিন্দানি রহমতুল্লাহ আলী, ওনার পাশ থেকে বলতেছি। তো সেখান থেকে আস্তে আস্তে আমি তো আসলে সময়ের খুব অভাব, অনেক সময় অনেকের সাথে ফোনে কথা বলার সুযোগ হয় না। বেশি কথা বললে কণ্ঠ বসে আসে, একটা ঝামেলা থাকে, এই ব্রেনে সমস্যা করে। মোবাইল যত বালা তত খারাপ। এক মুসল্লি আমার কাছে এসে একদিন কাঁদতেছে, তাই বললাম কাঁদেন কেন? বলতেছে হুজুর দোয়া করেন। বললো দোয়া তো করবো, তো কাঁদতেছেন কেন? বলতেছে হুজুর আমার ছেলেটা পাগল হয়ে গেছে। তাই বললাম ছেলেটা পাগল হলো, বয়স কত? তো বলতেছে 5-6 বছর। তো 5-6 বছরের একটা ছেলে পাগল হয়ে গেল, কারণটা কি? বলতেছে হুজুর মোবাইল টিপতে টিপতে। তা বললাম জুতা দোয়া তো করবোই না, তোমারও জুতা দিয়ে বাইরে যাবো, তোমার বউডারও জুতা দিয়ে বাইরে যাবো। তা আমার দিক চাই রয়েছে, কত বড় ব্যাখ্যা! নিজের সন্তানকে নিজে কুরবানি করে হত্যা করে আসে আমার কাছে দোয়া চাওয়ার জন্য। লজ্জা করে না? এতটুকুন একটা বাচ্চার মোবাইল দিছ, এটা কি পরিমাণে মোবাইল দিছ যে মোবাইল টিপতে টিপতে নর্মাল হয়ে গেছে। এই জন্য এটা যত বালা তত খারাপ। বাচ্চাদেরকে মোবাইল মোটেও দিবেন না। ওরা ক্রিকেট দিয়ে দেন, ফুটবল দিয়ে দেন, র্যাকেট দিয়ে দেন, খেলার যন্ত্রপাতি যা আছে দিয়ে দেন, খালি মোটরসাইকেলটা দিয়ে না। হ্যাঁ কথা কর না, মোটরসাইকেল দিবেন তো মনে করবেন যে ছেলে গেছে, অর্ধেক চলে গেছে, হয় পা চলে গেছে, না হাত চলে গেছে, না জীবন চলে গেছে, আর নয় চরিত্র চলে গেছে। একটা যাবে, কি কথা কর না কে, একটা যাবে, হয় চরিত্র গেছে। কয়দিন পরে দেখবেন কোন বেডির মেয়ের পাশ ঘুর ঘুর করে দৌড়াচ্ছে, ওই মেয়ের জীবনটাও নষ্ট করবে, ওই ফ্যামিলিটাও নষ্ট হবে, আপনার ফ্যামিলিটাও নষ্ট করবে। এগুলির ধৈর্য আইনে বাইন্দে শিকল দিয়ে বাইন্দে এনে ফিটা, এটা মানুষ বানাইতে হবে। বাচ্চা কাচ্চা জন্ম দিয়েছেন, মানুষ বানাইতে হবে। এটি ইঁদুরের মতো ছেড়ে দিলে হবে না, এটাকে মানুষ বানাইতে হবে। আমাদের আগামী প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত। অধিক যুবকরা মুরব্বীদেরকে সালাম পর্যন্ত দেয় না, অধিক যুবকরা মুরব্বীদেরকে সালাম দেয় না। এখান থেকে ডিমোশন। এই ভাঙ্গুরাতে, পাবনাতে, সিরাজগঞ্জে আপনি নর্তকী আনেন, কনসার্ট দেন, হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যায় দেখবেন ওই কনসার্টের নর্তকীর নাচ দেখার জন্য সামনের কাতারে দাঁড়িয়ে রয়েছে। আমরা ব্যর্থ, আমরা ব্যর্থ আমাদের সন্তানদেরকে ইসলামের মৌলিক শিক্ষাটা দিতে পারি না। এখানে আমরা ব্যর্থ। প্রিয় উপস্থিতি, কথাগুলি মনোযোগ দিয়ে শুনে যাবেন। কতদিন পর্যন্ত মানুষ সম্পদের মোহে পড়ে আল্লাহ থেকে জুদা হবে? আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত, এরপরে যাওয়ার আর কোনো সুযোগ নাই। ও ভাঙ্গুরাবাসী,
আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর কোরআনের দিকে, নবীর সুন্নতের দিকে। বলে হুজুর কারণ কি? আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলেন, সর্বশ্রেষ্ঠ তো আল্লাহ পাক আমাদেরকে দিলেন। আল্লাহ আমাদেরকে বললেন, হে মানব, তোমাকে সৃষ্টি করলাম, সুবিন্যস্ত করলাম, সুঠাম করলাম আমি রব। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি রব যেইভাবে চেয়েছি তোমাকে সেইভাবে সৌন্দর্য দিলাম। একজনের নাকের সাথে আরেকজনের নাকের কোনো মিল নাই, একজনের চোখের সঙ্গে আরেকজনের চোখের কোনো মিল নাই, একজনের হাতের সঙ্গে আরেকজনের হাতের কোনো মিল নাই, একজনের বডির সঙ্গে আরেকজনের বডির কোনো মিল নাই, একজনের কণ্ঠের সঙ্গে আরেকজনের কণ্ঠের কোনো মিল নাই, একজনের দেহের সঙ্গে আরেকজনের দেহের কোনো মিল নাই। একবার জোরে বলেন, এই মহাবিজ্ঞানীর নাম কি? কোনো সন্দেহ? তাহলে সেজদা দিব কারে? জিকির করব কাকে? কার? আইন মানব কার? আল্লাহ। এবার বুঝে যান। বলে হুজুর কেন আল্লাহর আইন মানব? কেন আল্লাহর আইন মানব? কেন? কি জন্য? এই কি জন্য মানবেন এটা বুঝাইতেছি। এখন কি চলে, দিন না রাত? পৃথিবীর সমস্ত শক্তি যদি এক জায়গা হয় দিন বানাইতে পারবে, তাহলে এই রাত আইন মানে কার? তাহলে আমরা আইন মানব কার? একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি। সম্মানিত ভাইরা, এই যে পশ্চিম সাইডে যারা বসেছেন, আপনারা রাস্তা বন্ধ করে বসেছেন। আমরা আপনাদের বিশেষ অনুরোধ করছি, আপনারা রাস্তা বন্ধ করে না বসে, পূর্ব সাইডে জায়গা আছে, দক্ষিণে জায়গা আছে, আপনারা সেখানে যান। লোকজনকে সেদিকে যাওয়ার জন্য একটু সুবিধা করে দেন। আর না হলে আপনার একটু উঠে একটু দক্ষিণ সাইডে যান, পূর্ব সাইডে যথেষ্ট জায়গা আছে, মাহফিলের মাঝেও জায়গা আছে। আপনি যে মাহফিল শুনুন, কোরআন তাফসীর হচ্ছে, কোরআনের আলোটা নিজেও শুনুন, নিজে গ্রহণ করুন, ওকে গ্রহণ করার সুযোগ দিয়ে দেন। আমি আপনাদের সঙ্গে অনুরোধ করছি, যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে পড়েন। যে এখান দিয়ে মাঝে মাঝে জায়গা আছে, আপনারা সবাই চাইলে আসেন। আলহামদুলিল্লাহ, আমরা নিজেরাও বসি, আর এক ভাইকে বসার ব্যবস্থা করে দিই ইনশাল্লাহ। কথা শুনি, কাজে লাগবে ইনশাল্লাহ। একসাথে জোরে বলি আল্লাহু আকবার। এ রাত আইন মানল কার? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব উম্মতকে জানায় দেন, বন্ধু উম্মতকে জানান, আমি রব, আমি আল্লাহ দিন থেকে রাত্র বের করি, রাত্র থেকে আমি আল্লাহ দিন বের করি। পৃথিবীর সমস্ত শক্তি যদি এক জায়গা হয়, তাহলে একটা মিনিট সূর্যকে আগে উঠাইতে পারবেন না, 1 মিনিট পরেও সূর্য আপনি উঠাইতে পারবেন না। এই সূর্যটা আল্লাহর আইন মানে। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এই সূর্যটা আল্লাহর আইন মানে। সূর্য তার নিজস্ব কক্ষপথে পরিভ্রমণ করে, চাঁদ তার নিজের কক্ষপথে পরিভ্রমণ করে। আল্লাহ পাক বলতেছেন, নক্ষত্রগুলি আমি আল্লাহকে সেজদা দেয় এবং গাছ আমি আল্লাহকে সেজদা দেয়। গাছে আল্লাহকে সেজদা দেয়, মাছে আল্লাহকে সেজদা দেয়, সমস্ত মাখলুকগুলি আল্লাহকে সেজদা দেয়। অপর আয়াতে আমার আল্লাহ পাক বলতেছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ বলতেছেন, হাবিব আপনি কি দেখেন নাই আসমান জগৎ, জমিন জগতের ভিতরে যা কিছু আছে
সব আমি আল্লাহকে সেজদা দেয়। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। সব আল্লাহকে সেজদা দেয়। তাহলে বলেন আমরা সেজদা দিব কাকে? সামনে মাহে রমজান আসতেছে। অনেক বাবাজিরা রমজানে কাজের চাপে রোজা রাখবে না। অনেক রিক্সাওয়ালা ভাববে আমি যদি রোজা রেখে রিক্সা চালাই তাহলে কম টাকা রুজি হবে। অনেক ব্যবসায়িক মনে করবে আমি যদি রোজা রেখে ব্যবসা চালাই তাহলে রোজা রাখতে পারবো না, আমার ব্যবসা নষ্ট হয়ে যাবে। না না, রমজানে রোজা ছেড়ে দিলাম, ব্যবসা করি, আমার ছেলে মেয়েরা কি খাবে? লোকের জিজ্ঞেস করলে বলবে হুজুর ছেলে মেয়ের চিন্তায় রোজা রাখতে পারি নাই। এখন আপনাদের কাছকে প্রশ্ন করি, জবাব দিয়ে যাবেন। আপনি থাকলেও যিনি ছেলের জন্য রিজিক বরাদ্দ করেন, আপনি না থাকলেও যিনি রিজিক বরাদ্দ করবেন, এক বাক্যে বলেন সেই মালিকের নাম কি? তাহলে সন্তানের চিন্তায় রোজা ছাড়া যাবে? ব্যবসার চিন্তায় রোজা ছাড়া যাবে? কাজের চিন্তায় নামাজ ছাড়া যাবে? এক বাক্যে না। যদি আপনি বুঝেন, আর যদি বলেন না হুজুর শুনে চলে গেলাম, মানব না, তো সেটা আপনার ইচ্ছে। খবর আপনার, হাসর আপনার, জিন্দিগি আপনার, প্রশ্ন আপনার, জবাবদিহি তো আপনার। এখানে আমাদের কোনো হাত নাই। খুব মনোযোগ দিয়ে আল্লাহ বলতেছে হাবিব তামাম সৃষ্টির ভিতরে সব কিছু আমি আল্লাহকে সেজদা দেয়। প্রিয় নবীজি এই তালিকার ভিতরে কোরআন আরো বলতেছে ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান-নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ বলতেছে হাবিব শুনিয়া যান, সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়। একসাথে বলেন আল্লাহু আকবার। সূর্য সেজদা দেয় কাকে? সূরা ইয়াসিনের আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, আয়াতের তাফসীরের ভিতরে আসছে। ইমাম ইবনে কাসির লিখতেছেন যে আল্লাহর রাসূল সাহাবে کرام নিয়ে মজলিস করে বলতেছে সাহাবীরা সূর্যটা চলমান, সূর্য স্থির না। বিজ্ঞান বলে সূর্য দাঁড়িয়ে থাকে, এর চারপাশে পৃথিবী ঘুরতে থাকে। কোরআন বলতেছে সূর্যটা ধাবমান, চলমান, এটা স্থির না, এটা চলমান। রাসূল করিম বলতেছে সাহাবীরা তোমরা জানো সূর্য কোথায় যে ডুবে? সাহাবে আজমাইন ভদ্রচিত সবসময় জবাব দিতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন। তো এমন সময় প্রিয় নবী বললেন সাহাবীরা রে সূর্যটা যেতে 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 আল্লাহর আরশে মুআল্লার নিচে যে গিয়া আল্লাহর সামনে সেজদায় পড়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা আমাদের আইডিয়া, ধারণা, দেখা, দীক্ষার বাহিরে। এটা আমি আপনাদের বুঝাইতে পারবো না। আল্লাহ রাসূল বলেন সাহাবীরা সূর্যটা আল্লাহর আরশে মুআল্লার নিচে যে আল্লাহকে সেজদা দিয়ে পড়ে থাকে, তাসবিহ পড়তে থাকে। সূর্য সেজদার মধ্যে পড়ে তাসবিহ পড়তে থাকে আর বলে মালিক অনুমতি যদি দেন পৃথিবীবাসীর জন্য আবার আলো নিয়ে ফিরে যাব, অনুমতি যদি না দেন আমি সেজদায় পড়ে থাকব। আল্লাহর নবী বললেন আমার রব দয়া করে সূর্যটাকে অনুমতি দেওয়ার কারণে আবার সকালবেলা সূর্য উদিত হয়। যদি আমার আল্লাহ অনুমতি না দেন পৃথিবীর এমন কোনো শক্তি নাই সূর্যের আলো তোমাদেরকে ফিরাই দিতে পারবে। এই সূর্যটা আল্লাহর কুদরতি কদমে সেজদার মধ্যে পড়ে সূর্য অনুমতি চাইতে থাকে। আল্লাহ রাসূল আরো বললেন কিয়ামতের পূর্ব সময় যখন পৃথিবীর ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে ঠিক ওই সময় সূর্যটাকে আমার রব অনুমতি দেবে না, দেবে না, দেবে না, দেবে না। এমন বহুদিন পরে যা চলে যাবে পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন
সূর্যটাকে হুকুম করবেন এই মুহূর্তে তুমি উদিত হও, তখন সূর্যটা পূর্ব আকাশে যে সারতে পারবে না, পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হতে শুরু করবে। আর তখনই তওবার দরজা বন্ধ হয়ে যাবে। দক্ষিণ মেরু থেকে একটা বাতাস প্রবাহিত হবে, ওই বাতাসে সমস্ত ইমানদার যারা আছে সমস্ত ইমানদার মারা যাবে, পৃথিবীতে কোনো ইমানদার খুঁজে পাওয়া যাবে না। এটা আলামতে কুবরা, আলামতে কুবরা। কিয়ামতের দুই ধরনের আলামত আছে, একটা হচ্ছে আলামতে সুগরা আর একটা আলামতে কুবরা। আলামতে সুগরা যা যা হাদিসের ভিতরে ৭২টা, কোন হাদিসে ৮৫টা, কোন হাদিসে ৮২টা আলামতের কথা আসছে। সব কয়টা আলামতে সুগরা চলমান এখন বর্তমানে। আলামতে সুগরার একটাও বাকি নাই, সব কয়টাই চলমান। এখন বাকি আছে আলামতে কুবরা, বড় বড় আলামত প্রকাশ হওয়া। তার মানে পৃথিবীর একবারে বৃদ্ধকালে আমরা চলে আসছি। এটা আর বেশি দিন সময় নাই। এই সময়ে যারা কামড় দিয়ে আল্লাহর আইন নবীর তরিকা যারা কামড় দিয়ে ধরে বসে থাকবে, এক একটা সুন্নতের আমল যারা করবে, আল্লাহ নবী বললেন ১০০ শহীদের সওয়াব আমার আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় লিখে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এটা কঠিন সময়। পৃথিবীতে আমাদের এই সিচুয়েশনটা অত্যন্ত জটিল এবং কঠিন। কিয়ামতের আলামত যা যা সব প্রকাশ্যময়। আল্লাহ রসুল বলছেন প্রকাশ্য নারীরা অর্ধনঙ্গ হয়ে নৃত্য করবে। আপনি হাতে হাতে নৃত্য পৌঁছে দেওয়া হয়েছে। প্রকাশ্যে গান বাজনা চলবে, হাতে 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 ঘরে ঘরে কানে কানে গান বাজনা পৌঁছে গেছে। প্রকাশ্য জানা হবে। আপনি যদি পার্ক দেখেন, বিনোদন কেন্দ্রগুলি দেখেন, কুয়াকাটা দেখেন, সমুদ্র বীচগুলি দেখেন, দেখবেন আমার দেশের নারীরা অর্ধ উলঙ্গ হয়ে, পুরুষ শরম লজ্জা কিচ্ছু নেই। একটা নারীর সামান্য পরিমাণে একটু লজ্জাবোধ থাকলে সে প্রকাশ্যে এইভাবে অর্ধ উলঙ্গ হয়ে চলতে পারে না। সামান্য পরিমাণ লজ্জাবোধ থাকলেও কোনো নারী অর্ধ উলঙ্গ হয়ে এভাবে রাস্তায় চলতে পারে না। কিন্তু চলছে তো চলছে। কিন্তু বড় দুর্ভাগ্য, আমার দেশে আবার কেউ কেউ ফতোয়া দিয়ে মাহফিল বন্ধ করতে চান, এটা বন্ধ করতে চান, সেটা বন্ধ করতে চান, দোয়া বন্ধ করে দেন, এটা বন্ধ করেন, বরাত বন্ধ করে দেন। এই যত তালবাহানা আমার দেশে চলতেছে, আরে দেশে মাহফিল বন্ধ করে দেন, এ জলসা বন্ধ করে দেন, তাফসীর বন্ধ করে দেন, এই মিলাদ বন্ধ করে দেন, দোয়া বন্ধ করে দেন, আরো অনেক কিছু আছে। এগুলি দোয়া খায়ের যদি আপনি বন্ধ করে দেন, তো বন্ধ করে দিলে তো দিতে পারেন, বন্ধ হবে। আমি শুধুমাত্র এই হাতে ঘড়ি দিয়ে বলতেছি, ঘড়ির মধ্যে চুরি পরব। 10 বছর পরে দেখবেন আমার দেশের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে। বন্ধ করে দেন এগুলি, দেখবেন আমার দেশের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে। কনফার্ম। 10 বছর টাইম দিছি। এই 10 বছরে কোনো মাহফিল, কোনো সেমিনার, কনফারেন্স, সম্মেলন, তাফসীর, দোয়া সব বন্ধ করে দেন। 2 বছর লাগবে। হুজুর বলতেছে 2 বছর, আমি 10 বছরই দিছি। 2 বছরের ভিতরে আমার দেশের মেয়েরা অর্ধলঙ্গে চলবে। এখনই শিক্ষা ব্যবস্থার ভিতরে শরীফা ঢুকে গেছে, বাকিটা তো আর কোথায় চলে আসবে তোর হিসাব নাই। শরীফা ঢুকে পড়ছে। কি গল্প সাজাইছে বেড়া, আমি দেখতে পুরুষের মতো কিন্তু মনে মনে মাইয়া। কি পাগলের দেশ, যে বেটায় বইটা লাগছে। এই শিক্ষামন্ত্রীর উচিত ছিল এদের ধরে নিয়ে বুড়িগঙ্গার ফাঙ্গির ভিতরে কায়দা মতো চুবানো। তার সুবাইয়া শিক্ষা দেওয়া উচিত ছিল যে তোমার আহল জ্ঞানে কুকুরে পেশাব করে দিছে। এগুলি কোনো লেখাপড়ার অংশ না, এগুলি হলো বেহাপনার অংশ। আরে আমার দেশের যুবক, আমার দেশের বাচ্চাকে শিখাইতে হবে মিথ্যা বলা যাবে না। আমার দেশের বাচ্চাকে শিখাইতে হবে বড়কে সম্মান করতে হবে। আমার দেশের বাচ্চাকে শিখাইতে হবে অসুস্থকে সেবা দিতে হবে। আমার দেশের বাচ্চাকে শিখাইতে হবে দরিদ্রকে খাদ্য দিতে হবে। আমার দেশের বাচ্চাকে শিখাইতে হবে অভুক্তকে সাহায্য করতে হবে। আমার দেশের বাচ্চাকে শিখাইতে হবে এই বাবা মার প্রতি শ্রদ্ধাবোধ হতে হবে। আমার
দেশের বাচ্চাদেরকে শিখাইতে হবে দুর্নীতি এগুলি সম্পূর্ণ নিকৃষ্ট কাজ। আমার দেশের বাচ্চাদেরকে দেশপ্রেম, মানুষপ্রেম, সামাজিক নীতি, ভালো কাজ, ভালো কথা এগুলি শেখানোর দরকার। এই হাট্টি মাটির টিম, তারা মাঠে পড়ে ডিম, তাদের ঘোড়ার দুধে ডিম, এগুলি শিখে হবেটা কি? আমার দেশের শরীফ শরীফা শিখে কি হবে? আমার দেশের আজের জিনিস শিখে হবেটা কি? আমার এই ছোট্ট বাচ্চাদেরকে যদি আমরা ছোট্ট কাল থেকে মগজে ঢুকাই, মিথ্যা বলা যাবে না। হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর মা বলে দিয়েছে, বেটা মিথ্যা বলা যাবে না। ডাকাতের সামনে বলতেছে, মা বলে দিয়েছে মিথ্যা বলা যাবে না। আমার বগুলের নিচে এই জুব্বার আস্তিনের ভিতরে 40টা স্বর্ণের দিরহাম আছে, নিয়ে যান, মিথ্যা বলেন নাই। আরে মা শিখিয়েছে, মিথ্যা বলে নাই। আমার ছোট্ট বাচ্চাকে ছোট্ট কাল থেকে নীতিবাক্য শিখাইতে হবে, দেশপ্রেম শিখাইতে হবে, মূল্যবোধ শিখাইতে হবে, বড়কে সম্মান শিখাইতে হবে, অভুক্তকে খাদ্যদান শিখাইতে হবে। মিথ্যা বলা যাবে না, মানুষ ঠকানো যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, খাদ্যে বিষ মিশানো যাবে না। এইগুলি তাকে ছোট্ট কাল থেকে যদি শিখাই দেন, তাহলে আমার দেশের ছেলে বিশেষ কমপ্লিট হবে, ম্যাজিস্ট্রেট হবে, ওসি হবে, ডিসি হবে, এসপি হবে, সচিব হবে, মন্ত্রী হবে, এমপি হবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, শিক্ষক হবে। সে যা হবে জীবনে মরে যাবে তো দুর্নীতি করবে না, চুরি করবে না। কথা বলে ঠিক না বেটে? আমার দেশে শরীফ শরীফা শিখাইতেছে। জোড়া জোড়া পড়ান লাগবে হুজুর, 4-5 জন এক জায়গায় খালি আছে, নিয়ে আছে 2-1 জন বাটা সাপ মিলিয়ে দেওয়া এই হলো কথা। বুঝতে পারছেন? কি বলবেন এগুলি? বলার তো হুজুর তো যেগুলো বলতে সেগুলো শুনলে তো হাত পাও কাঁপে। হ্যাঁ, আমার তো হাত পা কাঁপবে যে আমার মেয়েটাকে আমি কি শিখাবো। তাই বলেন তো, আমি আমার কন্যা সন্তানটাকে তাহলে কোথায় দিব? আমি আমার ছেলেটাকে কোথায় দিব? হাত পা কাঁপা, তো ডর করার কথা। আগামী প্রজন্ম তাহলে কি অন্ধকারের দিকে নিমজ্জিত হচ্ছে? এটা ডর করার কথা, ভয় করার কথা। তো এই উপস্থিতি বড় কঠিন সিচুয়েশনে আমরা আছি, জানেন? এই জন্য বলছি কিয়ামতের আলামতের যা যা সব চলমান মোহমান। এই সময় কেউ যদি হকের উপরে দায়াম থাকে তাহলে বুঝতে হবে সে পাক্কা মুসলমান। কি কথা বলেন না কেন? শোনেন, কোন পুরুষ যদি বেশ্যাখানার ভিতরে যাইয়া পতিতাদের সাথে জানা না করিয়া নামাজ আদায় করে, তাহলে বুঝতে হবে ওটা পাক্কা ইমানদার, পাক্কা মুসলমান। আমরা সমাজ অন্ধকারে নিমজ্জিত। উন্নত বিশ্বগুলি আমেরিকা, ইউরোপ যা দেখেন, নারীরা প্রকাশ্যে মদ পান করতেছে, অর্ধ উলঙ্গ, বিয়ে হওয়ার আগেই তাদের বাচ্চা কাচ্চা হয়। কি অসভ্য! এই অসভ্যতা আমাদের দেশে ঢুকানোর জন্য আপ্রাণ প্রচেষ্টা চলতেছে। এই অসভ্যতা আমাদের দেশে ঢুকানোর জন্য তো কুত্তাও চিন্তিত। কুত্তায় চিন্তা পড়ে গেছে যে তাহলে আমরা কুত্তা হয়তো ভালোই হয়েছি। কি কথা কর না কেন? কুত্তায় চিন্তিত যে আমরা কুকুর হয়ে তো ভালোই হয়েছি, তাহলে আমাদের তো কোনো শরীয়ত নেই। এগুলো আফসোস, দুঃখজনক। এই জন্য আপনাদেরকে সচেতন হতে হবে, আপনাদের সন্তানদেরকে পরিবার থেকে শিখাইতে হবে। শোনেন, আপনারা তো আর শুনে চলে যাবেন। আপনি কৃষক হন, দিনমজুর হন, রিক্সা চালক হন, ভ্যান চালক হন, সিএনজি চালক হন,